আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ১৯তম রোজা হয়ে গেল। আমি ১৯তম সেহরি করছিলাম। সবাইকে রমাদান মোবারক। আশা করি সবাই ঠিকঠাকভাবে রমজান পালন করতে পারছেন। যারা না করছেন তাদেরও কোনো সমস্যা নেই। আল্লাহ দয়ালু, সবার উপর রহমত নাজিল করেন। তো আজকে আমি খাওয়া দাওয়া করছিলাম পাঙ্গাস মাছের তরকারি, যেটা আলু সিম দিয়ে আম্মু রান্না করেছিল। আর সাথে ছিল পেঁয়াজ, আর সাথে ছিল একটু গোশ ভাজা, মুরগি ভাজা, যেটা আমার ছোট ভাইয়ের খুব পছন্দ। একেবারে পুরা করে ভাজে। তো আমার গোশের তরকারি অত একটা পছন্দ না, তাই আমি একটু নিয়েছিলাম। তো খুব মজা করেই খাচ্ছিলাম। যেহেতু আমার খাওয়া দাওয়ার গুণ অনেক বেশি ভালো, তাই খুব মজা করেই খাচ্ছিলাম। তো আপনারা সবাই দোয়া করবেন। আমার ভিডিওসগুলো কেমন হচ্ছে আমাকে একটু জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, একটু ফলো করবেন। তো আজকে আর কি বলবো, আজকে বলার মতো কিছুই নাই। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, ভালো রাখার চেষ্টা করবেন। পাড়া প্রতিবেশীদের, আত্মীয় স্বজনদের, এই যে রমজান মাসে আল্লাহ পাক বলছে বেশি বেশি করে দান সৎকার করার জন্য। তো আমরা চেষ্টা করব, যার যতটুকু সম্পত্তি আছে বা সম্পত্তি থাক বা না থাক, সামর্থ্য আছে, তো তারা একে অপরকে সহায়তা করবেন প্লিজ। আত্মীয় স্বজনকে আগে দেখবেন, তারপর পাড়া প্রতিবেশী, তারপর অন্যকে। তো আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো যে আমাদের যথেষ্ট সামর্থ্য থাকার পরেও যাতে আমাদের কোনো আত্মীয় স্বজন কষ্টের দিন না কাটায় এই রমজান মাসে অন্তত। কারণ রমজান মাস সিয়াম সাধনার মাস, দান সৎকার মাস। এই দিনে বেশি বেশি দান সৎকার করতে হয়। তো আমরা চেষ্টা করব আমাদের গুনাহ খাতা মাফ করার জন্য, বেশি বেশি দান সৎকার করার চেষ্টা করব। আমাদের আত্মীয় স্বজনদের ভালো রাখবো। আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। এই যে আমরা মুসলমানরা একে অপরকে সহযোগিতা করে যে এগিয়ে যাওয়ার পথ অতিক্রম করেছি, সে আমাদের নবীজির সময় থেকে এই পর্যন্ত, এটা অনেক বড় একটা উদাহরণ। তবে হয় কি, মাঝে মধ্যে আমাদের মাঝেই হিংসা বিদ্বেষটা বেশি রয়ে যায়, যে আমি একটু উচ্চ মাপের, আমরা নিচুদের সাথে মিশতে চাই না। নিচুরা যারা, তারা নিজেদেরকে অনেক বেশি ছোট মনে করে ফেলে, তাই কি তারা উঁচু হওয়ার চিন্তাই করে না। তো এই যে উঁচু নিচুর একটা ভেদাভেদ, এই জিনিসটা আমাদের মধ্যে না রাখাই সর্বোত্তম। আমরা কেন এই জিনিসটা রাখি? আমরা কেন মিলেমিশে থাকতে পারি না? তো আমরা সবাই চেষ্টা করব আমাদের মধ্যে এই যে অমিল, ভেদাভেদ, এই জিনিসটা না থাকুক। একে অপরকে সাহায্য সহযোগিতা করে, একে অপরকে সাথে মিশে আমরা একটা উদাহরণ তৈরি করতে পারি মুসলিম উম্মাদের, যে আমরা সবচাইতে ভালো, আমাদের নবীজির আদর্শে গুণাবলীর মাঝে আমরা গুণান্বিত হতে পারি। তো আমাদের মাঝে যে হিংসা অহংকার বিরাজ করে, একে অপরকে সাহায্য করি না, 2টা টাকা দান করার মতো থাকলেও সেই টাকাটা আমরা দান করি না, ভাবি যে রেখে দিলেই অনেক। আসলে আমরা যেগুলো দান করছি সেটাই তো আমাদের, আর যেগুলো খেয়ে ফেলতেছি, নিজের প্রয়োজনে লাগাইতেছি, এগুলোই তো খরচ হয়ে যাচ্ছে, এগুলো তো আর আমাদের সাথে যাবে না। তো আমরা আমাদের ইহকাল নয়, পরকালের চিন্তা করি, যে পরকালে আসলে আমি কি নিয়ে যাব, কোন আমলটা নিয়ে যাব। আল্লাহ হাফেজ।